ফার্স্ট 24 আওয়ার্সে আমরা স্ক্যাল্পে কোনো ধরনের পানি বা শ্যাম্পু ইউজ করব না, কোনো ধরনের হেয়ার ম্যাসেজ করতে পারবো না। 3 থেকে 5 দিন আমরা হেয়ার ড্রায়ার বা হেয়ারে কোনো ধরনের হিট অথবা হেয়ার স্ট্রেট থেকে বিরত থাকবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা আক্তার, ডক্টর পলস বাংলাদেশ ক্লিনিকে একজন সিনিয়র হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে আছি। আজকে কথা বলবো হেয়ার পিআরপি এর আফটার কেয়ার নিয়ে। পিআরপিটা হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, যেখানে আমরা পেশেন্ট থেকে ব্লাড নিয়ে ব্লাডটা কালেক্ট করার পরে সেন্ট্রিফিউজ করি এবং সেন্ট্রিফিউজের মাধ্যমে ব্লাড থেকে প্লাজমাটা আলাদা করে ফেলি। দেন ওই প্লাজমাটা আমরা পেশেন্টের স্ক্যাল্পে আস্তে আস্তে পুশ করি। তো এই পিআরপি এর পরে যদি আমরা কিছু জিনিস মেনটেন করতে পারি, তাহলে আমরা কিন্তু পিআরপি এর বেস্ট রেজাল্টটা আশা করতে পারি। যেমন পিআরপি এর পরে ফার্স্ট 24 আওয়ার্সে আমরা স্ক্যাল্পে কোনো ধরনের পানি বা শ্যাম্পু ইউজ করব না, কোনো ধরনের হেয়ার ম্যাসেজ করতে পারবো না, বা হেয়ারে রাবিং বা স্ক্র্যাচিং করা যাবে না। ডিরেক্ট সানলাইট অ্যাভয়েড করতে হবে। এক্সেস সোয়েটিং হয় এমন কোনো কাজ, যেমন এক্সারসাইজ বা হেভি ওয়ার্ক থেকে বিরত থাকতে হবে। এছাড়াও 3 থেকে 5 দিন আমরা হেয়ার ড্রায়ার বা হেয়ারে কোনো ধরনের হিট অথবা হেয়ার স্ট্রেট থেকে বিরত থাকবো। এছাড়া চুলটাকে খুব জোরে জোরে বা টানাটানি করে আঁচড়ানোটা উচিত নয়। এই সময় আস্তে বা ধীরে ধীরে চুলটাকে আঁচড়াতে হবে। বেটার রেজাল্টের জন্য আমরা আরও কিছু টিপস ফলো করতে পারি, যেমন প্রপার ডায়েট মেনটেন করতে পারি। বেটার রেজাল্টের জন্য আমরা আরও কিছু টিপস ফলো করতে পারি, যেমন হচ্ছে আমরা প্রোটিন অ্যান্ড আয়রন রিচ খাবারের দিকে একটু নজর রাখতে পারি। যেমন হচ্ছে ভিটামিন B12 যুক্ত খাবার বা আয়রনযুক্ত খাবারটা আমরা সবসময় একটু খাবারের তালিকায় রাখতে পারি। এছাড়াও মাইল্ড শ্যাম্পু ইউজ করা, খুব বেশি স্ট্রং শ্যাম্পু আমরা ইউজ না করলেই ভালো হয়। স্মোকিং এবং এক্সেস ক্যাফেইন থেকে আমরা বিরত থাকতে পারি। ধন্যবাদ।